إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا آمنت بالله وقال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় সলনার ভাত সানি যত আসুক সলনার ঘাত সানি যত আসুক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না
দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম লড়ে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দৃপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দৃপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শরীর সুস্থ রেখে এলাকা এবং এলাকার বাহিরের থেকে অনেক প্রিয়জনকে আল্লাহর ঘর বাইতুল্লাহ কেন্দ্রীয় মসজিদে আসার বসার, পরিশেষে অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরের থেকে যারা যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন সকলকে জানাচ্ছি বাইতুল্লাহ কেন্দ্রীয় মসজিদের বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে শুভেচ্ছা, স্বাগতম এবং দোয়া জানাচ্ছি। যারা এই আলোচনা মিস করবেন ইনশাল্লাহ RMT বাংলা ওয়াজ 1-2 দিনের মাথায় RMT বাংলা ওয়াজে আলোচনাটা পাবেন আমাদের তরিকুল ভাইয়ের। আলহামদুলিল্লাহ, ভাই কিন্তু ইঞ্জিনিয়ার এবং সরকারি সার্টিফিকেট প্রাপ্ত ইঞ্জিনিয়ার, কিন্তু তারপরও দিনের সাথে তিনি এই বিভিন্ন মসজিদে গিয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার তরিকুল ভাই কাজগুলো করে থাকেন। আল্লাহ পাক যেন এই সন্তুষ্টের বিনিময় দুনিয়া এবং আখিরাতে আল্লাহ কল্যাণ এনে দেয়। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করলেন। তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে কাবা ঘর তৈরি করার পরে এই ঘরের পাশে তিনি দাঁড়িয়ে কয়েকটি দোয়া আল্লাহর কাছে করেছিলেন। তার মানে আপনি যখন কোনো ভালো কাজ করবেন বা কমপ্লিট করেছেন, ওই ভালো কাজ কল্যাণময় কাজ কমপ্লিট করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তো তিনি দোয়া শুরু করলেন। আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, আয়াতে কারিমে 126। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন আমার ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ তাআলা তুমি এই কাবা ঘরের আশপাশের এবং কাবা ঘরের যত এরিয়া আছে রব্বুল আলামিন এই ঘরটাকে তুমি নিরাপদ ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। তৈরি করার পরে প্রথম দোয়া করলেন আল্লাহ তুমি ঘরটাকে বালাদান আমিনা, নিরাপদ শহর আল্লাহ তুমি বানায় দাও। যারা এখানে ঢুকবে ওমান দাখালাহু কানা আমিনা, যেই বাইতুল্লাহতে ঢুকবে সেই নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এক নম্বর দোয়া করলেন। 2 নম্বর দোয়া করলেন অরযুক আহলাহু মিনাস সামারাত, রব্বুল আলামিন পৃথিবীতে যত ফল হবে ফসল হবে, এই ফল আর ফসল যেন এই আশপাশের যত লোক থাকবে রব্বুল আলামিন এই ফসল যেন আমার এই এরিয়ার লোক এলাকার লোক যেন সবার আগে যেন ফসলটা পায়, ফলটা পায়। সুবহানাল্লাহ। পৃথিবীর যত ফল হয় আপনারা জানেন কি না, এটা প্যাকেট করে কার্টুন করে সৌদি আরবের বিভিন্ন এলাকাতে যায়। তারা তো অনেক ধনী মানুষ, অনেক টাকা দিয়ে তারা কিনে নেয়। ইভেন আলহামদুলিল্লাহ এখন সৌদি আরবে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, সেখানে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হয়েছে, সেখানেও এখন ফসল হচ্ছে, ফল হচ্ছে, আঙ্গুর হচ্ছে, আপেল হচ্ছে, সব কিছুই এখন হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা ইব্রাহিম নবীর দোয়া। কাদের জন্য? মান আমানা মিনকুম বিল্লাহ, আল্লাহ তাআলা যে মানুষগুলো আপনার প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির আর আখিরাতের প্রতি ঈমান আনবে, তুমি তাদের প্রতি রব্বুল আলামিন তুমি এই ফসলগুলো দিবা, তাদের জন্য তুমি বালাদান আমিনা বানায় দিবা। কলা আল্লাহ পাক বললেন নোমান কাফারা, শোনো ইব্রাহিম, যে ব্যক্তি আমারে মানবে না, আমারে অস্বীকার করবে, আমার জমিনে চলবে, আমার মতে চলবে না, আমার ইসলাম মতে চলবে না, তার জন্য কি করব? এবার তুমি একটু বলো। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহ পাক বললেন শোনো ইব্রাহিম, তারা অবিশ্বাস করে, আমি তাদেরকেও দুনিয়াতে এই ফসল ভোগ করাবো, তবে কলিলা, অল্প, খুব একটা বেশি না। দেখতে অনেক দেখা যাবে, অনেক টাকার মালিক, পাহাড় করে ফেলেছে, টাকার কারণে টাকার পাহাড় করে ফেলেছে, কিন্তু অন্তরে চোল পরিমাণ শান্তি নাই। ঠিক না ভাই? ঝিনাইদহ এমপির নাম আনার। কি নাম? আনার। নামটাও কত সুন্দর। মাত্র গত কয়েকদিন আগে এমপি আনার সাহেব তিনি একা একা কলকাতায় গিয়েছেন চিকিৎসা করার জন্য। একা একা গিয়েছেন, আবার তার কয়েক বন্ধু গিয়েছে। আখতারুজ্জামান শাহিন নামে তার এক বন্ধু গিয়েছে তার দলবল নিয়ে। দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করে, এপার থেকে এপার বাংলা ওপার বাংলা, এই দুই বাংলার স্বর্ণের চোরাচালানের ব্যবসা চলে। কিসের ব্যবসা চলে? স্বর্ণের ব্যবসা চলে, চোরাচালানের ব্যবসা চলে। এদিককার সম্পদ ওই দিকে যায়, আবার ওই দিক থেকে আসতেও পারে, নাও পারে। দেশের টাকা বিদেশে পাচার করে। যাই হোক, 25 বছর ধরে তিনি এই কারবার চালাচ্ছেন। চিন্তা করেন, আখতারুজ্জামান সাহেবের তারই বন্ধু এমপি আনাস সাহেব, রানিং এমপি, কি ক্ষমতায় ছিলেন না ভাই? কথা বলেন না কেন? এটা এখন রানিং ক্ষমতায় অবস্থায় তার বন্ধু মিলে একটা টোপ দিয়েছিল একটা মেয়েকে দিয়ে। বুঝছেন নাকি বোঝেন নাই? একটা মেয়েকে দিয়ে টোপ দিয়েছিল যে বন্ধু আসো, এই ফ্ল্যাটে এই ব্যবস্থা আছে, সিস্টেম করে নিয়ে যাওয়ার পরে তোমার সাথে যে আমার লেনদেন, এতদিনের লেনদেন চলতেছে, লেনদেনের টাকা পরিশোধ করো। দেখ, একটা পর্যায়ে হয়তো অস্বীকার করেছে, মুখের উপরে বালির চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কষ্টের ব্যাপার হলো, সময় টিভিতে তার এই ভিডিওটা করছে, নিউজটা করছে। আমি নিউজটা দেখলাম আজ সকালবেলা, তো কমেন্টসগুলো পড়তেছিলাম। কমেন্টের নিচেই যে আমি খুবই আশ্চর্য হয়েছি। একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এর ভিতরে 90% কমেন্টস পড়েছে আলহামদুলিল্লাহ, একটা পশু চলে গেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, ব্যাপার কি? রানিং এমপি সাহেব তিনি দুনিয়ার থেকে চলে গেলেন, ইন্নালিল্লাহ কেউ পড়তেছে না, সবাই শুধু পড়তেছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। অনেক কাজে বাজে কথা দেখলাম। তাহলে জীবনটা কেমনে গঠন করলো? 1000 কোটি টাকা দিয়ে কি হলো বলেন? দুনিয়ার থেকে যাওয়ার পর লোকে যদি বলে আলহামদুলিল্লাহ লোকটা গেছে, ভালো হয়েছে, কেমন তার জীবন চিন্তা করেন তো ভাই। কষ্টের ব্যাপার হলো, তারে হত্যা করার পরে 3টা টলের ভিতর তার গোশতগুলো পোড়া শরীরটা পিস পিস করে কাটছে। এমপি আনার রানিং এমপি ক্ষমতায় আছে, তার শরীরটারে পিস পিস করে কেটে ওই যে ঝালের গোড়া দিয়া, হলুদের গোড়া দিয়া এরকম মাখায়া 3টা টলের ভিতরে করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। এবার বলেন
অবৈধ কায়দায় 1000 কোটি টাকা আপনি ইনকাম করলেন, ভোগ করতে পারলেন না, এটার কোনো মূল্য কি আছে? আছে? মূল্য কিন্তু নাই। এই ঘটনাটা মাত্র কয়েকদিন আগের ঘটনা। আমাদের ডিবি হারুন সাহেবকে অসংখ্য মোবারকবাদ জানায়, ধন্যবাদ জানায়। উনি এত দ্রুত এই ঘটনাটা তদন্ত করে জাতির সামনে মানে বের করে দিবে। হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন দ্যাট? বিশাল ব্যাপার। অথচ কবেকার ঘটনা, সাগর রনির হত্যা হয়েছে, আজ পর্যন্ত কোনো খোঁজ নাই। কথা কর না, তদন্ত তাহলে কেমনে হচ্ছে বুঝতে পারতেছেন তো? আশ্চর্য ব্যাপার। করেন তাহলে ভালো মতো করেন, সবার জন্য সমান করেন। আল্লাহ তাআলা রহম করুক। ইনি মারা গেছে, তাকে পিস পিস করা হয়েছে। একটা কমেন্টস পড়ছি আমি ওখানে, 2016 সালে সোহান নামের একটা ছেলে, তারই নিজ এলাকার ছেলে, এই ছেলেটা হারিয়ে গেছিল, মানে তাকে তুলে নিয়ে গেছিল। ঘটনাটা পড়লাম আমি ফেসবুকে। তুলে নিয়ে যাওয়ার পরে তার মা এসেছিল যে এমপি সাহেব, আমার ছেলেকে হয়তো আপনাদের লোকেরা তুলে নিয়ে গেছে, যে কোনো আমার ছেলে দিনের পথে চলে, এই কামতে দিনের পথে আছে, এই অপরাধে তারে তুলে নিয়ে গেছে। আমার ছেলে দরকার হলে আপনার দল করবে, আমার ছেলেরে দিয়ে দেন। তো উনি তার ছেলেরে দিছিল না এবং উল্টাপাল্টা কথাও কিছু বলেছিল। সর্বশেষ সোহান নামের এই ছেলেটার লাশ পাওয়া গেল, 2টা চক্ষু উপরানো অবস্থায়, 2টা চক্ষু ছিল না। রানিং এমপি আনাস সাহেবের এলাকার ঘটনা। সেদিন সোহানের মা চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গিয়েছিল। 16 সাল থেকে আজকে 24 সাল, 8 বছর। কয় বছর? 8 বছরের মাথায় দোয়া কবুল হয়েছে না? হয়েছে কিনা? মাজলুমের চোখের পানি বৃথা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারাই জুলুম করতেছে বা আগে যারাও করেছে, ইদানিং যারা করতেছে, আজও কায়লো মাজলুমের চোখের পানি। কারণ নবীজি বলছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আমার রাসূল বলেছে, কোন মাজলুমের চোখের পানি যখন পড়ে যায়, আরো যদি বদদুয়া করে, আল্লাহ আর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না, একবারে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য খুব সাবধান, কারে কষ্ট দিচ্ছেন, কারে আঘাত দিচ্ছেন, এটা খুব সাবধান থাকতে হবে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ যারা কাফের হয়ে যাবে তাদের ব্যাপারটা আমি আপনার কাছে ছেড়ে দিলাম। আল্লাহর পয়গম্বর এবার দোয়া করতেছেন, তাদের সন্তানের জন্য দোয়া করতেছেন। এছাড়া আরো সুন্দর একটা দোয়া তিনি করেছেন এই কাবা ঘর তৈরি করার পরে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সূরাত ইব্রাহিম আয়াতে কারিমা 35। আল্লাহর পয়গম্বর কাবা ঘর তৈরি করার পরে বলছে, আল্লাহ তুমি শহরে শান্তি দাও, আমাকে আর আমার ছেলেকে, আমার সন্তানদেরকে মূর্তি পূজার থেকে আল্লাহ তুমি বাঁচাও। আমিন পড়েন। আল্লাহ তারা যেন কাবা ঘরে এসে মূর্তি পূজায় যেন লিপ্ত না হয়ে যায়, যেন শিরকে লিপ্ত না হয়ে যায়। তিনি এই দোয়াগুলো করার পরে এবার বলতেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা। প্রথমেই আল্লাহ পাক সূরা বাকারার 127 এবং 28 দুইটা আয়াতে আল্লাহ বলেন, আমার ইব্রাহিম আর ইসমাইল কাবা ঘর তৈরি করার পরে তারা আমার কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমরা এই ঘর কমপ্লিট করার পরে তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমাদের দোয়া কবুল করো। আমাদের 2 জনকে তুমি মুসলিমাইন এলাকা,
আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। আর আমার যে বংশধর সামনে আসতেছে আল্লাহ, তাদের ভিতর থেকে তুমি এমন একটা দল বানাও, এমন একটা উম্মত বানাও যারা এ জাতিকে নির্দেশনা দেবে, ওয়ারিনা মানাসিকানা, আর আমাদেরকে হজের নিয়ম নীতি দাও, অতুবা আলাইনা, আমাদেরকে মাফ করো, ক্ষমা করো, নিশ্চয় আপনি তওবাকারী এবং রহমওয়ালা। এই দোয়াগুলো তিনি করতেছেন। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ইব্রাহিম তোমার যে কিতাব দিয়েছি এই কিতাবখানা নিয়ে তুমি দাওয়াতি কার্যক্রম শুরু করো, দাওয়াত এবং তাবলীগের কাজ তুমি শুরু করো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনি আমার কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, দাওয়াত শুরু করব, তাবলীগ শুরু করব, কোন জায়গা থেকে একটু আমার একটু বোঝায় দেন আপনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ইব্রাহিম সর্বপ্রথম তোমার আব্বার কাছে যাও। কার কাছে? আব্বার কাছে যাও। আল্লাহ তাআলা সূরাত মারিয়ামের 41 নম্বর আয়াত থেকে বেশ কয়েকখানা আয়াত 41, 42, 43, 44, 45, 46, 47 পর্যন্ত কয়েকখানা আয়াতে তিনি তার আব্বার কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তিনি গিয়ে দেখেন তার বাবা ওই যে গাছের যে শিকড় আছে না, গাছের নিচে শিকড় থেকে বিভিন্ন ডাল দিয়ে, এরপরে খড়কুটা দিয়ে উনি ওই যে কাদামাটি মাটায়া, বুঝতে পারতেছেন তো, মূর্তি বানাচ্ছে আর কি। তো জিজ্ঞাসা করলেন যে আব্বা আপনি কি করতেছেন? বলছে আমি প্রভু বানাচ্ছি। তো প্রভু কারে কয় আব্বা আপনি আমার একটু বোঝাইয়ে দেন। কই যে যারে বানায় সে তার প্রভু, তা আপনি বানাচ্ছেন তারে, তা আপনি প্রভু বানাচ্ছেন, কেমন কথা হলো আব্বা? আপনি উল্টা কথা বলেন কেন আব্বা? আব্বা জান, ইয়া আবাতি লিমা তা'বুদুন, ও মাই ফাদার হু আই ওয়ারশিপ, কেন আপনি ইবাদত করেন, কেন আপনি গোলামি করেন, মা লা ইয়াসমাউ, যে কানে শোনে না, ওয়ালা ইউবসিরু, চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যার কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। আব্বা আপনি আমার কথা শুনুন, আমি আপনার কাছে দাওয়াত দিচ্ছি। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। আল্লাহু আকবার। সূরা মারিয়ামের 43 নম্বর আয়াত এবার আল্লাহ পাক বলছে, ও আব্বাজান আপনি শুনুন, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, আব্বা আমার কাছে এমন একটা এলেম এসেছে, এমন একটা নলেজ এসেছে, যেই নলেজটা আপনার কাছে আসে নাই, মা লাম ইয়াতিকা, আব্বা আপনার কাছে যাই নাই, ফাত্তাবি'নি, আপনি আমারে অনুসরণ করুন, আমার দাওয়াতি কাজে আপনি আমারে হেল্প করুন। এ কথা যখন বলতেছেন, যদি আপনি আমারে হেল্প করেন আমার এই দ্বীন ও দাওয়াতের কাজে, আহদিকা, আল্লাহ আপনার হিদায়াত দিয়ে দিবে, সিরাতান সাবিয়্যা, এবং আপনাকে সোজা সরল পথ আল্লাহ দেখায় দেবে। বাপ কোনো কথা বলছে না, চুপচাপ, ছেলে বলে কি, কত বড় কথা বলে, থাকে আমার ঘরে, খায় আমার বাড়ি, আর কথা কি বলতেছে। এবার বলতে আব্বা জান, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ও আব্বা আপনি কার গোলামি করেন, কার দাসত্ব করেন? আপনি যার দাসত্ব করেন এ তো একটা শয়তান। ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, কানা লির-রাহমানি আসিয়া, এই শয়তান তো দয়াময় রহমানের অবাধ্য। আপনি এর গোলামি করবেন না, এর পূজা আপনি ছেড়ে দিন। আব্বা আমার ভয় হচ্ছে, ইন্নী আখাফু, আমি ভয় করতেছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমানের পক্ষ থেকে আযাব এসে যাবে আপনার প্রতি। এ কথাগুলো বলতেছে, আব্বা আপনি দয়া করে এখান থেকে ফিরে আসেন, আমি যে দাওয়াতের কার্যক্রম শুরু করেছি এই দাওয়াতি কাজে আপনি আমার হেল্প করেন। এবার দেখেন বাবার কথার কি জবাব দিচ্ছে বাবা। ছেলেকে ইব্রাহিম নবীর আব্বা তারেক, কোরআনে এসেছে তার নাম আজর, আজর জবাব দিচ্ছে,
قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ডাক দিয়ে বলতেছে, পিতা শোনো ইব্রাহিম, আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি সত্যি আমার খোদা থেকে, আমার রব থেকে, আমার প্রভু থেকে তোমার মুখটা তুমি ঘুরায় নিয়ে এসছো? সত্যি তুমি কি মূর্তি মানো না? কোনোভাবেই না, একই কথা, অসম্ভব, অ্যাবসলুটলি নট, কোনোভাবেই সম্ভব না, নো নেভার, এসব পারবো না। এবার বাবা বলতেছে, লা ইল্লাম তাংতাহি লা আরজুমান্নাকা, যদি স্টপ না হয়ে যাও, দাওয়াত তাবলীগের কাজ যদি বন্ধ না করে দাও, ফট করে হাতে একটা পাথর তুলছে, লা আরজুমান্নাকা, লামে তাকিদ দিয়ে, নুনে তাকিদ দিয়ে বলতে নেই, একবারে পাথর কিন্তু মেরে দিব। ওহজুরনি মালিয়া, আর আমার চোখের সামনের থেকে তুমি সরে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও। দেখেন দাওয়াতি কার্যক্রম শুরু হলো নিজের বাড়ির থেকেই বাধা শুরু হয়ে গেল। এরকম অনেক পরিবার রয়েছে, বাবা ইসলামের শত্রু আর সন্তান ইসলামের সৈনিক। আছে কি না? আছে। বাবা ইসলাম সহ্য করতে পারে না, কিন্তু ছেলে কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক। তিনি বললেন, এখান থেকে বের হয়ে যাও, দ্রুত আমার চোখের সামনের থেকে তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম খুব নরম মানুষ ছিলেন, কিন্তু দ্বীনের ব্যাপারে খুব গোঁড়ামি ছিলেন। আমি এটা করবো না তো করবোই না, তুমি যে মূর্তির পূজার কথা বলছো এটা পারবো না মানতে। আমি বের হয়ে গেলেন, তাকে বের করে দিলেন। আল্লাহর পয়গম্বর কত নরম ভাবে দোয়া করলেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। দোয়া করতেছেন, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, আমার পালনকর্তা আপনার প্রতি রহমত করুক, আমি তার কাছে আপনার জন্য ক্ষমা চাই, আমি তার কাছে আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আপনারে ক্ষমা করে দেয়, কারণ তিনি আমার প্রতি বড়ই মেহেরবান। আমার বন্ধুগণ বাড়ির থেকে বের হয়ে গেলেন। এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিন থেকে তিনি সরে গেছেন? সরে কিন্তু যাই নাই। এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম সহ মোটা বড় 5 নবীর কথা আল্লাহ বলছে, যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে দ্বীনের দাওয়াতের যে কার্যক্রম শুরু হয়েছে বা তার আগের থেকে শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো সুন্দর করে জানাচ্ছেন। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহু আকবার। সূরা আশ-শুরা 25 নম্বর পারা, আয়াত নম্বর 13। আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে একটা পথ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, একটা শরিয়াত আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। যেই শরীয়ত আল্লাহ নির্ধারণ করেছিল মা ওয়াসসা বিহি নূহা, নূহের প্রতি আল্লাহ পাক ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আমার নবীকে বলছে, নবী ওই দায়িত্ব আমি আপনার কাছে দিলাম। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ওই দায়িত্ব ইব্রাহিমের কাছে আমি দিলাম। ও মূসা, মূসার কাছে দিলাম। ও ঈসা, ঈসার কাছে দিলাম। কাজটা কি? আন আকিমুদ্দিন, তারা যেন আন আকিমুদ্দিন আই আন আকিমুল ইসলাম, তারা যেন ইসলাম প্রতিষ্ঠিত করে, তারা যেন দ্বীন প্রতিষ্ঠিত করে। এই 5 নবীর কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আর ঈসা। মূলত নূহ নবী প্রথম রাসূল, প্রথম রাসূল, আর শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই আয়াতে 5 জন নবীর কথা আছে। কোরআন শরীফে আসছে কতজন নবীর কথা বলেন তো? 25 জন। কয়জন? 25 জন নবীর কথা আছে। কিন্তু এই 5 জনের প্রতি যে জুলুমটা গেছে, আন আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, ইকামতে দিন প্রতিষ্ঠা করতে হবে, এ ব্যাপারে আল্লাহ বলছে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমাদের মাঝখানে কোনো রকম যেন দ্বিমত না থাকে। এ কথা কার? জোরে বলেন কার? এই আয়াতটা কার? আল্লাহর অর্ডার, দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো ইখতিলাফ চলবে না, কোনো মতামত চলবে না। এইটা নাকি এই কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, এই দিন কায়েমের কথাগুলো বললে পারে আমার বন্ধুগণ কারা মন খারাপ করে? আমার আল্লাহ পাক বলেন কাবুরা আলাল মুশরিকিন, যারা মুশরিক আছে, যারা শিরিক করে, এদেরকে যদি আপনি দিনের দাওয়াতের কথা বলেন তখন তাদের মন খারাপ হয়। তাকায় দেখবেন অনেক লোকের মুখটা কালো হয়ে যায়। ঠিক না ভাই? আপনি তো মুসলমান, মুসলিম হিসাবে আপনারও চাওয়া উচিত, আমারও চাওয়া উচিত যে যদি দিন কায়েম হয়ে যায় আর কোনো টেনশন থাকবে? চিন্তা থাকবে? চিন্তা থাকবে না, টেনশনও থাকবে না। এখন দিন কায়েমের ক্ষেত্রে যদি আমরা একমত যদি না হতে পারি, আল্লাহ নিজে বলছে তোমরা আলাদা হয়েও না, এই ক্ষেত্রে তোমরা এক হয়ে যাও। এখন বর্তমানে এক হওয়া তো দূরের কথা, সব আছে ঠেলা ঠেলি আর দোলাদলি নিয়া। সাধারণ লোকের কথা কি বলবো? ইন্না লিল্লাহ, হুজুররা পর্যন্ত একজন আর একজনকে ফিসে ফেলতেছে অনলাইনে, ইউটিউবে। ঝামেলা এখনো চলতেছে। আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, আর একটা হুজুর আছে, কি নাম যেন, শাহেদ আহমদুল্লাহ, তার মানে আপনাদের মুখস্থ হয়ে গেছে। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে একজন আর একজনকে, এরপরে কে কোথায় কি করেছে, এরপরে দেখলাম ওই অমুকের বোর্ড ছবি টবি নিয়ে কার সাথে কার লাগায় আছে, কি একটা অবস্থা করতেছে। আল্লাহ বলছে আর নাকিমুদ্দিন, দিন কায়েম করো, আলাদা হইও না। আমরা তো দিন কায়েম দূরের কথা, আমরা আছি দলাদলি নিয়া, আমরা আছি ঠেলাঠেলি নিয়া, আমরা আছি টুপির সমস্যা নিয়া। ঠিক কিনা? ঠিক না ভাই? খুব সাবধান ভাইরা আমার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দিন কায়েমের ব্যাপারে বড় মজবুত মানুষ ছিলেন। বাড়ির থেকে আব্বাজান বের করে দিয়েছে, তবুও তিনি থেমে থাকেন নাই। আল্লাহ তাআলা আমার নবীকে ডেকে বলছে, নবী, যারা দিন কায়েমের কথা শোনার পরে মুখটা কালো করে ফেলবে, বুঝতে হবে অন্তরে ঈমান নাই, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঠিক কি না? আর দিন কায়েমের কথা বললে কি কষ্ট লাগে আপনাদের? খারাপ লাগে? খারাপ লাগলেও কিছু করার নাই, কারণ এই দায়িত্ব আল্লাহ নবীকে দিয়েছে। আল্লাহ বলছে ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, নবী আমিও আপনার কাছে এই দিন কায়েমের দায়িত্ব আমি আপনার বোঝাই দিয়েছি। এই দিন কায়েমের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করতে গেছেন, মুশরিকরা পছন্দ করে নাই। আর এখন মুশরিক লাগে না, নামধারী কিছু মুসলিম আছে, এরাও দিন কায়েমের কথা শুনলে পারে তাদের চেহারাটাও কালো হয়ে যায়। কোরআন বলছে, আমি বলি নাই। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। সূরাত হামিম সাজদা, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা 24 নম্বর পারাতে আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে জানাচ্ছে, সেদিন কাফেররা আমার রাসূলকে বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মদ যেই কোরআন পড়ে খবরদার তোমরা ওই কোরআন শুনতে যাবা না। নাউজুবিল্লাহ বলবেন না? ওই কোরআন তোমরা শুনতে যাবা না। তার কর্মচারী যারা ছিল, তার বাহিনী যারা ছিল, তারা বলছে নেতাজি তাহলে আমাদের কাজ কি? আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? কয় না, চুপ করে বসে থাকা লাগবে না, যেখানেই কোরআন পড়বে তোমরা সেখানে যাবা।
যাওয়ার পরে ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, পারলে গঞ্জাম বাঁধাইয়া দিবা, ঝামেলা পাকায়া দিবা, যেন কোনোভাবেই কোরআন বিজয় হতে না পারে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ুদ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহু আকবার। সূরাতুল কলম 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর শেষ নম্বর আয়াতে কারিমান 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, ও নবী, যখন আপনি কোরআনের জিকির মানুষকে যখন আপনি শোনান, দাওয়াত দেন, তাবলীগ করেন, যখন মানুষ একসঙ্গে হয়, দেখবেন কাফেররা আসবে, এরপরে বসবে, এরপরে আপনার দিকে চোখ বড় করে তাকাবে। আছে? এই মসজিদে হয়তো নাই, আলহামদুলিল্লাহ আমাদের এইটা অনেক ভালো আছে। আমি নাটোরের এক এলাকার একটা ঘটনা শুনে এসেছি। মাওলানা রুহুল আমিন জিহাদি এক ভাই, উনি বলতেছিলেন মসজিদে ইমাম সাহেব সুদের ওয়াজ করতেছেন। সুদের ওয়াজ আসলে মূলত কে করেছে বলেন না? কে করেছে? আল্লাহ করেছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো, ইউ আর ফেইথফুল পারসন, যদি বিশ্বাসী হয়ে থাকো, এ কার্যক্রম বন্ধ করে দাও, সুদি কারবারে জড়িত হবে না। তো এই বক্তা বলতেছে যে মসজিদের ইমাম সাহেব এই ওয়াজ যখন করতেছে, মসজিদের সভাপতি যিনি, এর মনটা খুব খারাপ, মাথা উঁচু ছিল, সুদির ওয়াজ শুনে আস্তে আস্তে মাথা নিচু হচ্ছে। ইমাম সাহেব চিন্তা করলো, ঘটনা কি? আমি ওয়াজ করতেছি সুদির ওয়াজ, তো সভাপতির মন খারাপ কেন? কথা বুঝতেছেন? তো যাই হোক, নামাজ শেষ করে খতিব সাহেব তো নামাজ শেষ করে ওই দিনকে আবার সভাপতির বাড়ি ওনার খানা ছিল, যে ওয়াজ করছে আর লোকজন শুধু তাকাচ্ছে, হুজুর আজকে যা হচ্ছে ওয়াজ ফাটাফাটি হচ্ছে, আর ওনার দিকে তাকাচ্ছে সবাই। ওই তো লজ্জায় মাথা তুলতে পারছে না। নামাজ শেষ করেন, সভাপতি সাহেব মন খারাপ করে দ্রুত বাসায় চলে গেছে, কারোর সঙ্গে কথাও বলে না। ইমাম সাহেব নামাজ শেষ করে খাবার খাবে, নামাজ পড়ে দেখে সভাপতি সাহেব নাই। ইমাম সাহেব চিন্তা করলো, আল্লাহ, যে ওয়াজ করেছি চাকরি মনে হয় আর টেকবে না, এখন আর দেখা করতে যাব না, যা থাকে কপালে দেখা যাবি কাল সকালে। কাল সকালে দেখা করতে গেছে একদিন পর দেখা করতে যাওয়ার পরে সভাপতি বলছে, হুজুর আমি একা করি সুদি কারবার, এত লোককে বলার কি দরকার? কথা বুঝতেছেন তো? মসজিদে এত লোক, আপনি কেন ওই ওয়াজটা করতে গেলেন? যান, আপনার চাকরি বাতিল। নাউজুবিল্লাহ বলেন, যেরকম নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, পরের সপ্তাহে ওনার চাকরি চলে গেছে, চাকরি আর ছিল না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী শুনুন, আপনি যখনই দিনের কথা বলবেন, ইকামতে দিনের কথা যখন আপনি বলবেন, কাফেররা আসবে, আপনার দিকে বড় করে তাকাবে, চোখ বড় করবে, কিচ্ছু করতে পারবে না, উঠে চলে যাবে মাজলিস থেকে। যাওয়ার সময় বলবে, ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। যাওয়ার সময় বলবে যে মুহাম্মদ একটা পাগল। জোরে কান নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিল বলে মনে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবুও তারা আমার রসুলকে পাগল বলতো। আমার রসুলকে পাগল বলতো 4 কারণে। বলেন তো কয় কারণে? আরেকবার বলেন। 1 নম্বর কারণ, কোনো কারণই নেই, কারণ ছাড়াই। কি ছাড়াই? কারণ ছাড়াই। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, দাড়ি টুপি আছে, তো ওই দেখ জঙ্গি যাচ্ছে। আমি নিজে এরকম, আমার নিজে ফিল হয়েছে রাস্তা। আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, একবার তেল নিয়ে আসতে পাম্পে, আমার বলছে যে ওই দেখ রাজাকার যাচ্ছে। নাউজুবিল্লাহ। আমার কিছু মনে হয়নি, বলতে বলুক, কোনো কারণই নেই। আমি আবার টাকায় দিয়ে, কেউ আসেন নাকি? কেউ নেই। বলছে, কারে বললেন ভাই? কারে বলবো? আপনারই বলছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে কারণ ছাড়াই। হুদাই টিভিতে বসে দেখবেন, টিভিতে বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আসে না নাকি? উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে, মানে কারণ ছাড়াই। 2 নম্বর কারণ, কাবা ঘর সবচাইতে বরকতময় জায়গা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ বরকতময় জায়গা করেছেন। এই বরকতময় জায়গাতে কাফেররা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। নাউজুবিল্লাহ। গায়ে কোনো কাপড় রাখতো না। লাত মানাত এই 2 জনকে তারা
দেবতা মানত, রব মনে করত, প্রভু মনে করত। সবাই লাতকে মানে, সবাই মানাতকে মানে, সবাই উলঙ্গ অবস্থায় তাওয়াফ করে, সবাই একদিকে। আর আমার রাসূল বলে আমি এটা মানতে পারবো না, আমি একা একদিকে। সুবহানাল্লাহ। তখন সবাই বলতে লাগলি এর মতো পাগল আছে নাকি, আরে সবাই একদিকে। ধরেন এই বাজার কমিটি 100 জন লোক একটা আইন করলো, ন্যায় হোক আর অন্যায় হোক, একটা আইন কমপ্লিট হয়ে গেছে। আপনি হুট করে দাঁড়িয়ে বললেন যে ভাই আমি এই আইন মানতে পারবো না, ওর কি দাঁত থাকবে বলেন তো? 100 জন কি করবে? মার দিবে না? বেটা ফাজলামি করো। আমরা সবাই একটা সিদ্ধান্ত নিই, তুমি তার বিপরীত তুমি যাচ্ছ কেন? ভাইয়েরা আমার, 3 নম্বরে রাসূলকে পাগল বলতো যেই কারণে আবু জেহেল সহ কয়েকজন বড় বড় লিডার আবু তালেবের কাছে গিয়ে প্রস্তাব দিচ্ছে, ও চাচা আপনার ভাতিজারে একটু ভালো করে বোঝান, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? আপনার ভাতিজায় দুনিয়াতে মা নাই, আব্বা নাই, সম্পদও নাই, আমরা সম্পদ দেব, কত সম্পদ লাগে আমরা দেব। 2 নম্বরে ক্ষমতার চেয়ার দেব, সে কোন পদ চাই পদটা দিয়ে দেব। আর 3 নম্বরে মক্কার সবচাইতে সুন্দরী নারী, তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিব। প্রস্তাব দাও। বলেন তো এইরকম প্রস্তাব কি বর্তমান যদি কেউ পায় তার মাথা ঠিক থাকবে? আমার রাসূলের কাছে প্রস্তাব দেওয়ার পরে তিনি বলেছেন যে চাচা আপনি শুনুন, যদি আকাশের চাঁদও আমার কাছে এনে দেয় আমি আল্লাহর দিন থেকে সরে যাব না। আল্লাহু আকবার। অসম্ভব। কত টাকা চাই? আমার মতো বিল্লাহ হুজুরের সামনে যদি 1 কোটি টাকা দেয়, ইমান জায়গায় বিক্রি হয়ে যাবে। কথা দেখে এই পরিবেশে, এই অবস্থায় অনেক আলেম ওলামা 2-4টে সত্য কথা বলতো, তারাও এখন আর বলতে পারে না, অথবা বলে না। কেন বলে না? আপনারা হয়তো অনেকেই বোঝেন, অনেকেই বোঝেন না। সিস্টেম করে প্যাকেট হয়ে গেছে, বিক্রির মতো হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, ইমানের দাম বেশি না কম? বলেন। তো এখন এত প্রস্তাব দেওয়ার পর রাসূল যখন ডিনাই করে দিচ্ছে, তখন মক্কার কাফেররা বলতেছে দেখো কত বড় পাগল, আহার এত বড় সুযোগ, হ্যাঁ এত টাকা, সবচেয়ে সুন্দরী নারী, আবার বাড়ি গাড়ি সব দিবে, এর মতো পাগল আছে নাকি? নাউজুবিল্লাহ। 4 নম্বরে আমার নবীকে পাগল মনে করতো যেই কারণে, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীজির কাছে দিন দেওয়ার পরে তারা দিনকে মানতে গিয়ে রাসূলের দলে যোগ দেওয়ার কারণে সবাই জীবনটা বিলিয়ে দিতে চায়, আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিতে চায়। এখন কাফেররা বলতো, যারা আবু জেহেলের দলে আছে, তারা মিথ্যা কথা বলে, বানোয়াটি কায়দা করে, বিভিন্ন সিস্টেম করে, কৌশল করে ওরা মাঠ থেকে বাঁচতে চাইতো, জুলুম থেকে বাঁচতে চাইতো। আর এই মুহাম্মদের দলে যারা যোগ দিয়েছে সবাই দেখি কারোর ভয় নাই। সুবহানাল্লাহ। ওরা মরতে চায়, তাহলে পাগল ছাড়া আর কি? নাউজুবিল্লাহ বলবেন না? মরতে চায়। আমরা এই জুলুমের অত্যাচার থেকে, কাফের থেকে বাঁচার জন্য এত বুদ্ধি করতেছি, কথা কর দেখে, হ্যাঁ সিস্টেম করতেছি যে না ভাই আমি ওর ভিতরে নাই, আমি সত্যি ভাই আমি দল পার্টি মাটি করি। এই যে আপনি সিস্টেম করতেছেন, কিন্তু যারা রাসূলের দলে যোগ দেয়, ও আল্লাহ, এদেরকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, একজন মা 6 মাসের ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী যখন যুদ্ধে আপনি যাবেন, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। নবী গো, বিগত যুদ্ধে আমার স্বামী মারা গেছে, আমার ছেলে মারা গেছে, এই যুদ্ধে আপনি যাবেন, আমি আপনার কাছে আমার 6 মাসের বাচ্চাটাকে আমি আপনার কাছে এনেছি। ও নবী, আপনি সন্তানটা গ্রহণ করুন, যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যাবেন। আমার রাসূল বললেন, তোমার মাথা ঠিক আছে তো? এই 6 মাসের বাচ্চা দিয়ে কী হবে? হ্যাঁ, এরই তো আরেকজন বহন করবে, এটা দিয়ে কী হবে? তুমি এটা নিয়ে যাও। কয় হুজুর আমি জানি আপনি এইরকম কথা আপনি বলবেন। হুজুর আপনি মাঠে ময়দানে যাওয়ার পরে যখন কাফেররা যখন আপনার দিকে তীর মারবে, আমার ছেলেটারে
ঢাল হিসাবে ব্যবহার করবেন, আপনার সামনে ধরবেন, তীর এসে আমার ছেলের গায়ে লাগবে, আপনি বেঁচে থাকবেন, এটাই আমার জন্য সৌভাগ্য। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এখন লোকজন কয় পাগল দেখছো, এইরকম পাগল দেখা যায়। আমরা যেখানে বাঁচার চেষ্টা করি আর ওরা মরতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে একের পর এক জুলুম নির্যাতন শুরু হয়েছে। আল্লাহ তাআলাও বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 214 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছে, তোমরা কি মনে করে নিয়েছো এমনি এমনি জান্নাতে যাবা? না 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 না, এখনো পর্যন্ত তাদের মতো কষ্ট তোমাদের কাছে আসে নাই। এটা আল্লাহর ভাষা। ভাষাটা কার? তাদের মতো। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যারা তোমাদের আগে দিন কায়েমের কথা বলেছে, ইকামতে দিনের কথা বলেছে, ইসলাম বিজয় হোক এটা যারা বলেছে, তাদের প্রতি এমন জুলুম এসেছে, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, এই জুলুম অত্যাচার আর খুব কষ্টের কারণে তারা এ কথা বলতে বাধ্য হতো এবং তাদের রাসূলরা এ কথা বলতে বাধ্য হতো যে ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহু আকবার বলে, তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ পাক বলতেন, টেনশন করো না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ। কিন্তু তোমাদেরকে একটা কাজ করা লাগবে, সাহায্য ঠিক নিকটে। কাজটা কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। যাদের মুখস্থ আছে আমার সাথে পড়ুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াতে কারিমা 139। আল্লাহ পাক বলছে, ভয় নাই, টেনশন নাই, হতাশ হওয়ার কিছুই নাই, তোমরাই বিজয়ী হবে, তোমাদের মাথা উঁচু থাকবে, ইসলাম উঁচু থাকবে, একটা সত্য দেশ যদি মুমিন হতে পারো, সুবহানাল্লাহ, তোমরাই বিজয়ী হবে। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশ থেকে একটা দল খেলা করতে গেছে যুক্তরাষ্ট্রে, নাকি? মাশাআল্লাহ, দেখছেন মনে হয় অনেকে, যারা পোলাপান ক্রিকেট ভক্ত, যারা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই একটু কথা বলেই নি আর কি, যারা ক্রিকেট ভক্ত আছেন আপনাদেরকে একটু ওয়াশ করি আর কি। যাদের সাথে খেলা করছে ওরা হচ্ছে ইউএসএ, দ্যাট মিনস যুক্তরাষ্ট্র, সিরিয়ালের র্যাঙ্কিংয়ে 20 নম্বরে। কয় নাম্বার? 20 নম্বর। আর বাংলাদেশ 10 নম্বরে। 10 নম্বর সিরিয়ালে আর 20 নম্বর সিরিয়ালে। যুক্তরাষ্ট্রে কেউ চিনত না, বাংলাদেশের কারণে যুক্তরাষ্ট্রটা সবাই এখন চিনে ফেলতেছে। তো পরপর 2 ম্যাচ তারা হেরে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে এই যে এইভাবে ক্রিকেটের যদি উন্নত যদি না হয়, এরকম লাখ লাখ টাকা দিয়ে, ওই যে শান্ত নামে একটা ছেলে আছে, এর বেতন 10 লাখ, পিরাই নিয়ারবল 10 লাখ। কয় লাখ টাকা? 10 লাখ টাকা বেতন। এরপরে সাকিব আল হাসান তো আসেই, ওনার বেতন কম না, মাহমুদুল্লাহ আছে, বেতন কম না। এই যে টাকাগুলো দিচ্ছে, শুধু যাচ্ছে বাঘের মতো আর আসতেছে, ওইটা আপনারা বলেন, আমি আর বলতেছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে, এই যে টাকাগুলো যদি কোনো এতিমখানায় দিতেন, হেফজখানায় দিতেন, হেফজখানার সন্তানগুলো কত কষ্ট করে পড়াশোনা করে ওরা বিদেশে যায়, আসার সময় বাংলাদেশের পতাকা সবার উপরে উঠে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ঘুরে আসে, ঠিক কি না? আর এই ছাগলগুলো দিয়ে কি হবে? যে ছাগলাগুলো দিয়ে কোনো একটা দেশের সাথে যদি নাই পারে, তাহলে ওই টাকাগুলো দিয়ে আপনি হেফজখানার বাচ্চাদেরকে আরো একটু ভালো সুযোগ দেন, ওরা বিদেশের যত প্রতিযোগিতা আছে সব প্রতিযোগিতায় ফার্স্ট হবে ইনশাআল্লাহ। মাঝখানে কি হবে?
আপনার মরহুম আব্বাজানের কবরে সোয়াব যেতেই থাকবে, সদকায়ে জারি হিসাবে, ঠিক কিনা? যেতেই থাকবে সদকায়ে জারি হিসাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, জোরে বলেন আমিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে কত কঠিন পরীক্ষা গেছে, হ্যাঁ, আমরা সেই পরীক্ষার কথাগুলো বলবো। এরপরে কুরবানির কথাগুলো বলবো। এক ভাই দুইটা প্রশ্ন করেছে, দুইটা প্রশ্নের অ্যান্সার সংক্ষেপে দিয়ে আমরা শেষ করে দিব। একই ফ্যামিলিতে চারজন, কয়জন? চারজন, যৌথ ফ্যামিলি। আর প্রশ্ন হচ্ছে যে যৌথ ফ্যামিলি মোটামুটি সবাই সামর্থ্যবান আছে, কিন্তু ফ্যামিলি যৌথ, আলাদা করে দেয় না এখনো বাবা। তো ওই কুরবানি কি শুধু বাবা দিলেই হবে, না যাদের সামর্থ্য আছে তারাও দিবে? এবার ভালো করে বুঝবেন, অ্যাকাউন্ট যদি আপনার নামে থাকে, টাকা যদি আপনার ব্যক্তিগত হয়, যে টাকাটা আমার, কার? আমার। আপনার সংসারে খরচ হয় না টাকাটা, আপনার বাবাকেও আপনি দেন, কিন্তু খুবই একবারে মানে ভেরি রেয়ার, খুব কম সম্পদ আপনি দেন। মেজর টাকাটা আপনার অ্যাকাউন্টে পড়ে আছে মিনিমাম 1 লাখ 2 লাখ টাকা, বা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে। যদি আপনি যৌথ ফ্যামিলিতে 10 জনও হন, কিন্তু আপনার আলাদা অ্যাকাউন্টে টাকা আছে, আপনার পথে কোরবানি ওয়াজিব। কথা কি মনে থাকলো নাকি কষ্ট হইলো? এবার হুজুর এতকাল শুনেছি একরকম, এবার এসে আর এক রকম। নবীজি বলছে, মান কানা লাহু সাআতুন মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, ফালাম ইয়াদহি, ও যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ও যেন ঈদগায় না আসে। আস্তাগফিরুল্লাহ, কত বড় কথা! কি বলছে? ঈদগায় যেন না আসে, খুব কঠিন বড় কথা। আল্লাহ রহম করুক, জোরে বলেন আমিন। কোরবানি নিয়ে আরও কথা ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে কোরবানির বিষয়ে আলোচনা হবে, যেহেতু সামনে কোরবানি আসছে। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়, জোরে বলেন আমিন। আমরা দিনের পথে চলার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিক, আমিন। যত কষ্ট হোক, দিন এবং দাওয়াতের কাজে, তাবলীগের কাজে সবসময় লেগে থাকবো। আরশের মালিকের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কাছে